ভূতে বিশ্বাস করবেন না করবেন সেটা পুরোপুরি আপনার ব্যাপার। তবে মনে রাখবেন এটা শুধুমাত্র বিনোদনের জন্য। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক ঘটনা ঘটে যায় যা কোনো যুক্তি দিয়ে ব্যাখ্যা করা যায় না। আজ গল্পের শিরোনাম পদ্মপুরের ছায়া। গ্রাম পদ্মপুর তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বেশ প্রসিদ্ধ ছিল। চারদিকে সবুজ বাগান, মাঝে মাঝে পুকুর, আর বিশাল বড় বড় তালগাছ যেন পুরো গ্রামকে এক অপার্থিব সৌন্দর্য দিয়েছিল। দিনের বেলা গ্রামের প্রতিটি কোণ যেন জীবন্ত হয়ে ওঠে, কিন্তু রাত হলেই পরিস্থিতি যেন পাল্টে যেত। এই পদ্মপুরে একটি বিষয় নিয়ে গ্রামের মানুষজনের মধ্যে খুব ভয় ছিল, সেটি হল শ্মশানের ভূত। শ্মশানটি গ্রাম থেকে মাত্র সামান্য দূরে ছিল। বলা হয়ে থাকে সেখানে অদ্ভুত কিছু ঘটনা ঘটে। কেউ কেউ বলতো রাতে সেখানে আগুনের আলো দেখা যায়, আবার কেউ বলতো মাঝরাতে সেখানে কান্নার আওয়াজ শোনা যায়। আর সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি ছিল কালো ছায়ার। বলা হতো পূর্ণিমার রাতে এক কালো ছায়া শ্মশানে ঘোরাঘুরি করে। যারা এই ছায়াকে দেখে তারা আর বেঁচে ফিরে আসে না। এইসব গল্প শুনতে শুনতে গ্রামের মানুষ শ্মশানের ধারে রাতের বেলা যাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিল। সেই গ্রামেই শিক্ষকতার কাজে এসে যোগ দেন বিষ্ণু রায়। বিষ্ণু ছিলেন শহরের মানুষ। সদ্য পড়াশোনা শেষ করে গ্রামে শিক্ষকতার কাজে এসেছেন। তিনি ছিলেন উদারমনস্ক, যুক্তিবাদী এবং ভূতপ্রেতে একেবারেই বিশ্বাস করেন না। গ্রামে আসার পর থেকেই তিনি লক্ষ্য করলেন গ্রামের মানুষ খুব সহজেই ভয় পায়। একদিন সন্ধ্যায় মুদিখানার দোকানে বসে তিনি গ্রামের প্রবীণ ব্যক্তি মদন চাচা ও আরও কয়েকজনের সঙ্গে এ বিষয়ে গল্প করছিলেন। মদন চাচা বলে উঠলেন, বাবাজি, আপনি শহরের মানুষ, এইসব কথায় হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এই গ্রামের শ্মশানঘাট নিয়ে মজা করবেন না। সেখানে সত্যি কিছু অশুভ শক্তি আছে। বিষ্ণু হেসে বললেন, চাচা, এসব সবই মনের ভয়। ভূত বলে কিছু হয় না। আমরা যেটা বুঝতে পারি না সেটাকেই আমরা ভূত মনে করি। চায়ের কাপ হাতে নিয়ে বিষ্ণু বললেন, একদিন আমি নিজেই দেখতে যাব সেই শ্মশানঘাটে। চায়ের টেবিলে নীরবতা নেমে এলো। গ্রামের লোকেরা সবাই অবাক হয়ে বিষ্ণুর দিকে তাকিয়ে রইল। মদন চাচা বললেন, আপনার মতো সাহসী লোক এই গ্রামে আগে আসেনি। তবে সাবধান, এটি আপনার কাল হতে পারে। বিষ্ণু ঠিক করলেন পূর্ণিমার রাতে তিনি শ্মশান ঘুরে আসবেন। তিনি গ্রামের আরেক যুবক জিতুকে সঙ্গে নিতে চাইলেন, কিন্তু জিতু প্রথমে ভয় পেলেও বিষ্ণুর জোরাজুরিতে রাজি হয়ে গেল। পূর্ণিমার রাত এলো। রাত তখন 10টা। বিষ্ণু আর জিতু হাতে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লেন। গ্রামের কিছু মানুষ তাদের দেখে বলল, বাবা, রাতে শ্মশানে যাওয়া ঠিক হবে না। বিষ্ণু হেসে বললেন, ভয় নেই, ভূত বলে কিছু নেই। আমি নিজেই তা প্রমাণ করে দেব। শ্মশানের দিকে যেতে যেতে তারা চারপাশের নিস্তব্ধতা অনুভব করল। রাস্তার দুপাশে কুয়াশা জমে গেছে। পুকুরের ধারে ঝিঁঝি পোকার শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। শ্মশানের কাছে পৌঁছে বিষ্ণু টর্চ জ্বালিয়ে চারপাশ দেখতে লাগল। জায়গাটি ভয়ানক নীরব। কয়েকটি বড় বড় গাছ ছিল। গাছের ডাল থেকে নিচে ঝুলে থাকা লতাপাতা যেন শ্মশানকে আরো রহস্যময় করে তুলেছিল। হঠাৎ জিতু ফিস ফিস করে বলল, বাবু, শুনছেন? কান্নার মতো শব্দ আসছে। বিষ্ণু চুপ করে কান পাতলেন। দূর থেকে একটি শিশুর কান্নার মতো আওয়াজ ভেসে আসছিল। তিনি বললেন, এসবই কাকতালীয়। চল দেখে আসি। তারা কান্নার আওয়াজ অনুসরণ করতে করতে শ্মশানের মাঝখানে চলে এলো। শ্মশানের মাঝখানে একটি পুরনো বটগাছ ছিল, যেখান থেকে সেই কান্নার আওয়াজটি আসছিল। বিষ্ণু টর্চ মেরে দেখার চেষ্টা করল, কিন্তু গাছের নিচে অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না। হঠাৎ তাদের মাথার ওপর দিয়ে কিছু একটা উড়ে গেল। সেটা কাকের মতো হলেও আকারে অনেক বড় ছিল। বিষ্ণু একটু বিচলিত হয়ে বলল, এসব শুধু বাতাসের খেলা, ভয় পেও না।
তারা সামনে এগোতেই মাটির ওপর একটা হাঁড়ি পড়ে থাকতে দেখল। হাঁড়ি থেকে কেমন জানি একটা পচা গন্ধ বেরোচ্ছিল। জিতু বলল, বাবু, এটা ঠিক হচ্ছে না, চলো ফিরে যাই। বিষ্ণু হাঁড়িটা টর্চ দিয়ে পরীক্ষা করতে শুরু করল, কিন্তু ঠিক তখনই তারা তাদের পেছনে ভারী পায়ের আওয়াজ শুনতে পেল। পেছনে তাকাতেই তারা দেখল একটি বিশাল আকৃতির কালো ছায়া তাদের দিকে এগিয়ে আসছে। ছায়াটির কোনো নির্দিষ্ট আকৃতি ছিল না, তবে তার চোখ দুটো থেকে আগুনের মতো আলো বিচ্ছুরিত হচ্ছিল। বিষ্ণু আর জিতু ভয়ে জমে গেল। তারা ছায়াটির দিকে তাকিয়ে থাকতেই ছায়াটি অদৃশ্য হয়ে গেল। তারা ভাবল হয়তো এসবই তাদের মনের ভুল। ঠিক তখনই ছায়াটি আবার তাদের সামনে আবির্ভূত হল। এবার তার চারপাশ থেকে কুয়াশার মতো কিছু একটা ছড়িয়ে পড়ছিল। জিতু আর্তনাদ করে বলল, বাবু, দৌড়ান, তাড়াতাড়ি চলেন এখান থেকে। তারা দৌড়াতে শুরু করল, কিন্তু তারা যতই দৌড়াচ্ছিল ছায়াটি ততই তাদের পেছন থেকে তাড়া করছিল। তারা কোনোমতো দৌড়াতে দৌড়াতে গ্রামের সীমানায় পৌঁছল। কিন্তু বিষ্ণু লক্ষ্য করল যে জিতুর পায়ে রক্ত পড়েছে। বিষ্ণু বলে উঠল, জিতু, তোমার পা কখন কেটেছে? জিতু আস্তে আস্তে বলল, বাবু, পায়ের কাছে কেউ ছিল, একটা হাত আমাকে টেনে ধরেছিল। শ্মশান থেকে ফিরে আসার পর থেকেই বিষ্ণু আর জিতু অসুস্থ হয়ে পড়ল। বিষ্ণু প্রায় রাতেই ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে লাগল। স্বপ্নে তিনি প্রায় সেই কালো ছায়াটিকে দেখতে পেত। ছায়াটি যেন তাকে কোথাও নিয়ে যেতে চাইছিল। পদ্মপুরের একজন বৃদ্ধা, কুসুম ঠাকুরানী, একদিন বিষ্ণুকে ডেকে বললেন, বাবু, তুমি শ্মশানে গিয়ে ভুল করেছ। ওই ছায়া শুধু তাকেই তাড়া করে যে কোনো অপরাধ করেছে। বিষ্ণু অবাক হয়ে বললেন, আমি কি করেছি? কুসুম ঠাকুরানী বললেন, এই প্রশ্নের উত্তর তোমার নিজের মধ্যেই লুকিয়ে আছে। শ্মশান শুধু তার সত্যকে প্রকাশ করে যে নিজের গোপন পাপ ঢাকতে চায়। গল্পটা কেমন হলো সবাই কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন এবং ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।